হরে কৃষ্ণ। তো পাপমোচনী একাদশী ব্রত, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ব্রত পাপমোচনী একাদশী ব্রত। একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25 মার্চ নাকি 26 মার্চ 2025, মঙ্গলবার নাকি বুধবার? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা শ্রবণ করব এবং এই একাদশী কবে ব্রত পালন করতে হবে এবং এর পালন কবে, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এবং সারা বিশ্বের পালনের সময়সূচি এবং কবে কোন স্থানের একাদশী ব্রত পালন হবে সেটা সময়সূচি আজকে দেব। 151টি দেশের পালনের সময়সূচি আমরা এখানে প্রদান করব। এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই ব্রত কোন দিন পালনীয়? যারা ভারতে, বাংলাদেশে বা অন্য কোনো দেশে আছেন তাদের ব্রত পালন কবে? 26 মার্চ নাকি 25 মার্চ, সে সম্বন্ধে জানব। যারা ভারতে আছেন, বাংলাদেশে আছেন, তাদের ব্রত পালনের তারিখ হলো 26 মার্চ 2025 বুধবার। আর যারা আমেরিকা সহ কানাডা, ইউরোপে আছেন তাদের ব্রত পালন করতে হবে 25 মার্চ মঙ্গলবার। আর যারা ভাবছেন, কেউ কেউ বলছে ভারত বা বাংলাদেশে ব্রত পালন 26 মার্চ বুধবার, কিন্তু আবার কেউ কেউ বলছেন যে ভারত বাংলাদেশের ব্রত পালন 25 মার্চ মঙ্গলবার। কিন্তু ভারত বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী ভারত বাংলাদেশে 26 মার্চ ব্রত পালন করতে হবে। কারণ 25 মার্চ একাদশী সারা দিন রাত থাকলেও সেই দিন দশমীযুক্ত একাদশী রয়েছে, তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 26 মার্চ ভারত বাংলাদেশে পাপমোচনী একাদশী ব্রত পালনীয়। তাই ভারতের দশমী বিদ্ধা একাদশী, তাই দ্বাদশীযুক্ত একাদশী পালন করতে হবে। তো কোন কোন স্থানে কোন কোন দিন পাপমোচনী একাদশী ব্রত করতে হবে সেটা আমরা, তো ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার জন্য ব্রত 25 মার্চ মঙ্গলবার। ইউরোপ মহাদেশের ও আফ্রিকায় ব্রত 25 মার্চ মঙ্গলবার। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরিন, সৌদি আরব সারা এবং সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য ব্রত পালন 25 তারিখ মঙ্গলবার। এবং ভারত বাংলাদেশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রত হচ্ছে 26 মার্চ। চীন, জাপান, কোরিয়া সহ মধ্য ও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 26 মার্চ বুধবার। তো আমরা জানলাম সব স্থানের ব্রত পালনের দিন। অবশ্যই ভারত বাংলাদেশে পাপমোচনী একাদশী 26 মার্চ পালন করবেন সবাই। এই একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ এবং এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা পাপমোচনী একাদশী। এর নাম থেকেই বোঝা যায় সকল পাপ থেকেই এই ব্রত করলে আমরা নিস্তার পেতে পারি, তাই এর নাম পাপমোচনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবং এই একাদশীর পরের দিন আছে বিশেষ স্নান। কোন তীর্থ স্নান? মহাপারণের স্নান, সপ্ততীর্থের স্নান। তো স্নানের মন্ত্র, স্নানের মাহাত্ম্য সব কিছুই আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। অর্থাৎ 27 মার্চ রয়েছে এই তীর্থ স্নান বা পুণ্যের স্নান বা তীর্থ স্নান ইত্যাদি। 26 মার্চ ভারত ও বাংলাদেশে একাদশী ব্রত পালন করবেন। তারপর দিন পালনের আগে বা পরে এই স্নান করা যাবে। তো আমরা যেমন একাদশী করি আমরা সবাই জানি, একাদশীর আগের দিন রুটি বা অন্ন প্রসাদ পেয়ে রাত 11:30 12টার মধ্যে, 12টার আগেই আপনারা রুটি বা অন্ন প্রসাদ পেয়ে দন্ত মার্জন করে নেবেন এবং তারপরের দিন থেকে একাদশীর ব্রত করতে হবে। যেমন এবং তারপরের দিন একাদশী পূরণ করে একাদশী পালন করার পরের দিন আমরা বিশেষ পালনের সময় অনুযায়ী সময়ের মধ্যেই আমরা অবশ্যই পারণ মন্ত্র দিয়ে পালন করে নেব। এবং যদি পারণের মন্ত্র না জানেন তবে আপনারা ভগবানের নাম স্মরণ করে মহাপ্রসাদ খেয়ে পালন করে আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ পরের দিন পেতে পারেন। এবং তারপরের দিন দ্বাদশী পালন করতে হবে, অবশ্যই নিরামিষ অন্ন খেতে হবে, নিরামিষ আহার করতে হবে। তো এই যে পাপমোচনী একাদশী, এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ সহস্র গাভীদানের ফল লাভ হবে। এবং পারণের মন্ত্র আমি বলে দিচ্ছি। পারণের মন্ত্র হলো অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতেনানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হরিভক্তি বিলাস থেকে এটা পাওয়া গেছে। আমরা মাহাত্ম্য কথা শ্রবণ করব। এবারে মাহাত্ম্যটি হলো,
পাপমোচনী একাদশীর মাহাত্ম্যটি আমি বর্ণন করছি। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরথ চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাঁকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন বা ভুলে যান। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই সব অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে দয়া করে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অনবত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা ও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো আমরা জানতেই পারলাম এই পাপমোচনী একাদশী করার ফলে সবার কীভাবে পাপ থেকে আমরা নিস্তার পেতে পারি, অনেক পাপ থেকে, এবং অনেক পুণ্য লাভ করতে পারি। তো আমরা সবাই এই দিনটিতে একাদশী ব্রত পালন করব। আমরা অন্ন খাওয়া থেকে বিরত থাকব। পঞ্চশস্য খাওয়া যাবে না এই একাদশীতে। এবং বেশি বেশি করে হরিনাম জপ, ভগবানের নাম কীর্তন ইত্যাদি করুন। এবং তারপর দিন যথারীতি নিয়মপূর্বক পালনের সময় আপনারা পালন করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন, কীর্তন করুন এই দিনটিতে। এবং ব্রত পাঠের সময় আপনারা বেশি বেশি করে ভগবদ্গীতা যথাযথ ইত্যাদি চৈতন্য চরিতামৃত বই পড়ুন, মহাপ্রভুর নাম করুন, কীর্তন করুন। এইভাবে করে সারা দিনটি আপনারা ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।